আমাদের সর্বপ্রথম যেটি জানার বা বোঝার দরকার যে কীর্তন গান আমরা শ্রবণ করতে যাব মানে আমার মনে মনে একটা সংকল্প থাকবে যে কীর্তন গানের মধ্য দিয়ে আমি ভগবানের সেবার অধিকারী যেন হতে পারি। কারণ এই ব্যস্ততার প্রজন্মে দাঁড়িয়ে আলাদা করে জপের মালায় নাম করার মন আমাদের তৈরি নেই। হয়তো জপের মালায় নাম আমরা করি কিন্তু মন দিয়ে কিন্তু করতে পারি না। কেউ যদি 1 ঘন্টা জপের মালায় নাম করে তার মধ্যে কতটা সময় মন মেশানো রয়েছে সেটা আমরা যদি একটু ধ্যান দিয়ে বিচার করি তাহলে কিন্তু ধরা যায়। 24 ঘন্টা ভগবানের নাম করে যাবে, জপ করে যাবে, ধ্যান করে যাবে, কিন্তু কতটা প্রাণ মেশানো রয়েছে, কতটা অনুরাগ রয়েছে, আর কতটুকু নাম করতে গিয়ে নয়ন সিক্ত হচ্ছে এটা আমাদের কিন্তু আর ধরা দেয়নি। এই ক্ষেত্রে মহাপ্রভু বললেন যে হে কলির জীব, এই কলির মানুষের কামনা, বাসনা, ক্রোধ, লোভ, লালসা, মোহ, মায়া এইগুলোকে পরিপুষ্ট করতে গিয়ে মানুষের মন এত অস্থির হয়ে উঠেছে যে মন্দিরে গিয়ে মন্ত্র পাঠ করতে গেলে মন থাকে না, ভগবানের চরণে ধূপ কাঠি জ্বালিয়ে প্রণাম করতে গেলে সেখানেও মন থাকে না। তাহলে আমরা ভগবানের সেবার অধিকারী হব কি করে? এখানে মহাপ্রভু বললেন সব ছেড়ে দাও। তুমি মন্দিরে গিয়ে যদি মালা দিয়ে ভগবানকে ডাকতে না সময় পাও, থাক। যদি মনে হয় 12 মাসের মধ্যেও নবদ্বীপে একবার যাওয়া, বৃন্দাবনে একবার যাওয়া, দ্বারকা মথুরায় একবার যাওয়া সময় হলো না, ওখানেও থাক, অসুবিধে নেই। যদি মনে হয় যে নিরামিষ আহার করব বলি কিন্তু করে উঠতে পারি না, তাও থাক। নিরামিষ খেলেই আমি ভক্ত হয়ে গেলাম, আর ও নিরামিষ নয় মানে ও অভক্ত হয়ে গেল, এটা যদি আবার কারোর মনে এসে যায় সে আবার আমিষ খাওয়ার থেকে বড় বেশি অপরাধ হয়ে যায়। আসল কথা হচ্ছে যাকে দেখা যায় না সেই অলৌকিক এক শক্তি যাকে পরম আত্মা বলে ধরা হয়, সেই পরম আত্মাকে যদি জীবাত্মার সঙ্গে মিলন ঘটাতে হয় সেখানে পরাবিশ্বাস ভক্তি দিয়ে আর 2 বিন্দু চোখের জল মেশানো থাকলে এর থেকে আর বেশি কিছু প্রয়োজন হয় না। আর সেটা একমাত্র শ্রীক্ষেত্র ধাম হলো এই মহাপ্রভুর কীর্তন সুধার আসর। তোমার নামে সময় নেই, নিরামিষ খাওয়া হয়ে ওঠে না, জপের মালায় নাম করতে পারো না, মন্দিরে মন্ত্রপাঠ ব্রাহ্মণ মশাই করলে সেখানেও তুমি শ্রবণ করার ধৈর্য রাখতে পারো না, তাতে কোনো অসুবিধে নেই। কিন্তু বছরে একটিবার যখন গ্রামের মাঝখানে কীর্তন গান হবে, ওই গানে যদি আমি আত্মনিবেদন করে ফেলতে পারি, ওর দ্বারাতেই ভগবানের চরণ যুগলের অধিকারী হওয়া যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই আজকে 24 ঘন্টা ধরে কীর্তন গান হচ্ছে আপনাদের এই মাটিতে। 24 ঘন্টার কীর্তন গানকে বলা হচ্ছে অষ্টম প্রহর, মানে 8টি প্রহর একসঙ্গে জুড়ে দিলে অষ্টম প্রহর গান। আর এক একটি প্রহর হচ্ছে 3 ঘন্টা অন্তর। এই যে 3 ঘন্টা অন্তর অন্তর একটি করে কীর্তনী আসছেন, তাদের নানান কলা কৌশল প্রদর্শন করছেন, আপনারা প্রাণ ভরে আস্বাদন করছেন। কিন্তু আসল ব্যাপার কোন জায়গায় না, আপনি কীর্তন গানের মধ্য দিয়ে যখন আপনি আত্মনিবেদন করা শিখে গেলেন, আপনি বুঝবেন আপনি এই মাত্র ভগবানের সেবার অধিকারী হতে পারলেন। আর আত্মনিবেদন কার মধ্যে এসেছে আর কার মধ্যে আসেননি, এটা একটা জিনিসে প্রমাণ হয়ে যায়। আপনি যখন হরিনাম শুনবেন দেখবেন যার আত্মনিবেদন হয় সে নাম শুনতে শুনতে 3 ঘন্টার মধ্যে কোনো একটা শুভ মুহূর্তে কিন্তু তার নয়ন থেকে মিনিমাম 2 ফোঁটা জল কিন্তু গড়িয়ে পড়ে। এটাই হলো হরিবাসরের একটা পবিত্র জায়গা। নাম 3 ঘন্টা শুনবে, 1 সেকেন্ডের একটি জায়গায় যখন আপনিও বুঝতে পারলেন না আপনার চোখ থেকে টপ করে 2 ফোঁটা জল গড়িয়ে গেল, তাহলে এখানেই বুঝে গেলেন যে এতক্ষণে কীর্তন শুনতে গিয়ে আমার আত্মনিবেদন হলো। আর নাম শুনতে গিয়ে চোখে জল এসেছে মানে
আপনি কোনো কিছু যদি ভগবানের জন্য নাও করতে পারেন, তাতে ভগবানের কিচ্ছু এসে যায় না, আর আপনারও কিচ্ছু এসে যাবে না। এর মধ্য দিয়েই আপনি কিন্তু ভক্ত হয়ে গেলেন। ভক্ত হতে গেলে নিরামিষ আমিষ, ভক্ত হতে গেলে তুলসী মালা, ভক্ত হতে গেলে ধুতি পাঞ্জাবি পরা, ভক্ত হতে গেলে দ্বাদশ সঙ্গে তিলক সেবা করা, আর ভক্ত হতে গেলে নবদ্বীপ ধামে বছরে একবার যাওয়া, এর কোনো মানে নেই। এগুলো হলে ভালো, যদি না হয় অসুবিধে নেই, কিন্তু একান্তভাবে তোমার মন্দির হৃদয়ে রয়েছে। ভগবান তোমাকে যেদিন মায়ের গর্ভে 10 মাস 10টা দিনের জন্য মাথা নিচু করে পা দুটো উপরের দিকে রেখেছিলেন, সেদিন তুমি শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণকে বলেছিলে, হে নারায়ণ, এই যে হেড মুন্ডে ঊর্ধ্ব পদে আমি এই গর্ভ ভাণ্ডারে একটু একটু করে বড় হচ্ছি, আমি কথা দিলাম সুস্থ সবল দেহ দিয়ে, সুন্দর মন প্রাণ দিয়ে যেদিন আমি তোমার এই পৃথিবীতে যাব, সেদিন সবার আগে আমার দেহ মন প্রাণ তোমার চরণে নিবেদন করব। হরি বল, হরি বল। এই সংকল্পটা আমরা কিন্তু ভুলে যাই। কিন্তু বাবা, এই যে আজকে হরিবাসর সকাল বেলায় শুরু হয়েছে পূর্বগোষ্ঠ, মানে এই মানেগুলো একটু বুঝতে হবে। সকাল বেলায় যখন যাদের অষ্টকালীয় মানে অষ্টকালীন কীর্তন গান হয়, তাদের ক্ষেত্রে সকালবেলা হচ্ছে রসদ গান। একেবারে অত্যন্ত সকালবেলা, যেটা ব্রহ্ম মুহূর্তে ধরা হয়, তখন যে লীলাটি পরিবেশন হবে সেটা হলো রসদ গান। আর ঠিক তারপরে যেটা হবে সেটা হচ্ছে পূর্বগোষ্ঠ। মানে এইবার ভগবান তার সখাদেরকে নিয়ে গোষ্ঠে যাচ্ছে খেলা খেলবে বলে। কোন খেলা? না ভক্তির সঙ্গে ভগবানের খেলা। সেখানে রস হবে ভক্তি রস। তাহলে এটা হলো পূর্বগোষ্ঠ। আর ঠিক একটু পরেই যখন মধ্যাহ্নকালে সূর্য উদিত হবে, তখন হবে সূর্য পূজা। যে সূর্য পূজার সূর্যের আলোয়, সূর্যের শক্তিতে ভক্তের সঙ্গে ভগবানের দেখা হবে। এবার সেইখানে দেখা হয়ে যখন ভক্তের সঙ্গে ভগবানের পরিপূর্ণ রসপাত্রে মিলন হয়ে যায়, শান্তি, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, 5টা রসের বালিশ ওই মধ্যাহ্নকালে যদি কেউ ভগবানের জন্য বিছিয়ে রাখতে পারে, ভগবান সব জায়গা ছেড়ে দিয়ে তার হৃদয় পাত্রে এসে ধারণ করে। যদি কোনো মানুষ ভক্ত হতে চায়, তার 5টা বালিশ হৃদয়ে থাকতে হয়। সেগুলো হলো রসের বালিশ। সেই 5টা বালিশ কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। তাহলে 5টা বালিশ ভগবান পছন্দ করেন। কেন পছন্দ করেন? না ভক্তের হৃদয় সিংহাসনে 5টা বালিশ যদি বিছিয়ে ভক্ত আমার জন্য ব্যাকুল প্রাণে ক্রন্দন করেন, আমি তার হৃদয় সিংহাসনে হাত পা ছড়িয়ে শুয়ে থাকি। 2টো হাত তখন আমার 2টো বালিশের উপরে থাকে, 2টো পা 2টো বালিশে তোলা থাকে, আর মাথাটা একটা বালিশে তোলা থাকে। এই নিয়ে 5টা বালিশ আমি নিদ্রাচ্ছন্ন হয়ে যায়। এইভাবে যদি কোনো ভক্ত ভগবানকে তার হৃদয় মন্দিরে স্থান দেয়, তাহলে তার আলাদা করে ভগবানের কোনো সিংহাসনের প্রয়োজন হয় না। নিতাই গৌর হরি বল। আর সেই সিংহাসন যদি তৈরি করতে হয়, তাহলে প্রত্যেক দিন মধ্যাহ্নকালে ঠিক দুপুর 12টায় শুভ সন্ধিক্ষণ, 3টে সন্ধিক্ষণ আমরা পার করি। সকাল 6টায়, দুপুর 12টায়, আর সন্ধ্যা 6টায়। এই যে মধ্যাহ্নকাল, এই যে সন্ধিক্ষণ, এই ত্রিসন্ধ্যা কালে ভগবানকে ডাকতে গিয়ে যদি 2 ফোঁটা নয়নের জল দিয়ে নিত্যদিন সেবা করা যায়, একদিন না একদিন তার হৃদয় পাত্রে 5টা রস পরিষ্কার ধারণ করেন, আর তখনই ভগবান এসে তার হৃদয়ে ধরা দিবে। তার জন্য কি করতে হয়? আমাদের প্রভাত কালের সন্ধিক্ষণে যেটা আমাদের কাজ, সেই কাজটা দিয়ে আজকে আমি কীর্তন শুরু করব। আমি পর্যায়ক্রমে লীলা যদিও এখানে হচ্ছে না, কিন্তু আমি একটু পর্যায় ধরে গান কিছুটা গাইব। কারণ যেহেতু আমার পরেই আরেকজন কীর্তনী আসবেন, তারপরেই রাসলীলা হবে। যেখানে রাস গান হয়, রাসের আগে রূপের একটু জায়গা থাকবে, আর রূপ যেখানে হবে তার আগে তো একটু ফেরত গোষ্ঠের একটু ছোঁয়া থাকবে।
এগুলো যদি মিনিমাম পালন না করা হয় তাহলে আমাদের সনাতনী হিসেবে আমরা ভ্রান্ত জায়গা দিয়ে ছুটছি। তাই একটু চেষ্টা করব। নিতাই গৌর হরি বল। তাই সবাই মিলে একটু সন্ধিক্ষণের প্রভাত কালে যেটা দিয়ে আমাদের হৃদয়টাকে সাজানোর দরকার সেই গান। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। সবাই মিলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। সবাই মিলে একটু মনে মনে গাইবেন হরি হরি বল। ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। দিন গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে। সে জন আমার হয়, সে জন আমার হয়, আমি হয়ে তার রে। সেজনায় আমার হয়, আমি হই তার রে। আরে সে জন আমার হয়, আমি হয়ে তার রে। সেজনায় আমার হয়, আমি হই তাহার রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, এই গানটা খুব সহজ একটি ছন্দের গান, মনে করলেই গাওয়া যায়। কিন্তু ভক্তি বিশ্বাস দিয়ে যদি প্রত্যেক দিন সকালবেলায় পরম ব্রহ্মকে লাভ করার ব্যাকুল প্রার্থনায় ব্রহ্ম মুহূর্তে যদি এই গানটাকে গাওয়া যায়, যে কোনোভাবে গাইতে পারেন। বাড়ির পরিবেশ তো সব জায়গায় সমান থাকে না। আপনি হয়তো ভগবানকে ডাকতে ভালোবাসেন, কিন্তু আপনার স্বামী হয়তো ভগবানকে ডাকতে ভালোবাসেন।
তাহলে এই ক্ষেত্রে কি আপনি ভগবানের নাম করবেন না? শোনেন, কারোর কোনো কোনো বাড়ির ক্ষেত্রে হয়তো স্বামী ভালোবাসে তো স্ত্রী ভালোবাসে না, স্ত্রী নাম করতে ভালোবাসে তো স্বামী রেগে যায়, কি স্বামী স্ত্রী ভালোবাসে তো তার ছেলে পছন্দ করে না, কি সবাই ভালোবাসে শাশুড়ি মাও পছন্দ করে। এই ক্ষেত্রে ভগবানের নাম বন্ধ হবে না। তিন রকম ভাবে ভগবানের নাম করা যায়। যদি মনে হয় যে আমি উচ্চ ঈশ্বরের নাম করলে আমার বাড়ির কোনো ব্যক্তি তাতে অশান্তি করবে, তাহলে তোমাকে উচ্চ ঈশ্বরের নাম করতে হবে না, তুমি ফিসফিস করে ঠাকুর ঘরে বসে নাম করো। যদি মনে হয় ফিসফিস করে নাম করারও আমি পরিবেশ পাচ্ছি না, তাহলে সবকিছু ছেড়ে দাও, শুধু মনে মনে নাম করে যাও। যেটা থাকার প্রয়োজন সেটা হলো ভেতরে অফুরন্ত ভক্তি, বিশ্বাস আর ভালোবাসা। আর সেই তিনটে জিনিস থাকলেই তুমি নিজেই দেখবে নামের দ্বারা তোমার মন দুলে গেল। আর নামের দ্বারা মন যদি দুলে যায়, তুমি দেখবে তোমার যে চোখ থেকে মায়ার জল গড়িয়ে পড়তো সেই চোখ থেকে প্রেমের জল গড়িয়ে পড়ছে। ঠাকুর ঘরে বসে সংসারের কোনো যন্ত্রণার কথা মনে করে ভক্ত যদি কাঁদে, সেটাকে বলা হচ্ছে মায়ার কান্না। সেটা ভগবান কোনো ক্ষণেই পছন্দ করেননি। মায়া কান্না কাঁদতে কাঁদতে তুলসী পাতায় চন্দন ঘষে কেউ যদি গোবিন্দের চরণে বসিয়ে দেয়, তৈরি থাকবেন। এমনিতে একটা কথা আছে না, যে হয় কৃষ্ণের দাস তার হয় সর্বনাশ। কিন্তু এটা ভেবে যদি কোনো কৃষ্ণ ভক্ত মনে মনে চিন্তা করেন যে কৃষ্ণের দাস হলে যদি সর্বনাশ হয়ে যায়, তাহলে আমার কৃষ্ণের সেবা করা দরকার নেই, এটা যদি মনে করেন তাহলে আপনার আরো বেশি সর্বনাশ হবে। কারণ বিষয় আসক্ত বেড়ে গিয়ে কেউ যদি পরমার্থকে লাভ করতে গিয়ে বাধা বিপত্তি জর্জরিত হয়ে যায়, ওই ব্যক্তির অনাসক্তিতে পরিণত করার জন্য, বিষয়ের প্রতি আসক্তি নষ্ট করার জন্য গোবিন্দ ছুটে আসেন। আর আমাদের মতো সংসারী মানুষের কামনা বাসনার মধ্যে যদি কোনো অশুভ কিছু উপাদান আমাদেরকে বিরক্ত করে ভগবানকে ডাকতে, তখন ভগবান এসে ওইগুলোকে দূর করে দেয়, যেগুলো তোমার মায়া কান্না দিয়ে তুমি এতদিন ভগবানকে সেবা দিলে। ও মায়েরা, শিবরাত্রির দিন মহাদেবের চরণে জল অর্পণ করেন বা নিবেদন করেন বা ঢালেন, যাই বলেন, কিন্তু একটা কথা হচ্ছে কি, মানুষ দেহ পেয়েছে, আর এই দেহ পেয়েছে বলে মানুষের বাসনা তৈরি হয়েছে। দেহ যদি না থাকতো মানুষের কামনা বাসনা থাকতো না। মরে গিয়ে স্বর্গে কি আছে আমাদের জানার দরকার নেই, এই কারণ ওখানে গেলে আমি দেহটাকে নিয়ে যেতে পারবো না। সেই জন্য দেহ যতদিন থাকবে, দেহের সুখ ভোগের জন্য তোমার ভেতরে বাসনা তৈরি হবেই হবে। আর ওই বাসনাগুলোকে ধীরে ধীরে অশুভ জায়গা থেকে শুভ জায়গায় ঢালার জন্য এমন একটি কর্ম করবে, যে কর্মে অন্তর ঊর্ধ্বমুখে যাবে, নিম্ন মুখে ধাবিত হবে না। তাহলে আমাদের চিন্তা যাতে পরিশুদ্ধ হয়, সেই চিন্তা পরিশুদ্ধকরণের জন্য আমাদের শিবের মাথায় জল ঢালতে হয়। শিব ঠাকুরের মাথায় জল ঢালা মানে স্বামী পাওয়া, বর পাওয়া, এটা কিন্তু মূল লক্ষ্য নয়। মায়েরা শুনবেন, এই যে শিবরাত্রি বছরে একবার হয়, আর শিবরাত্রির দিন সারা রাত্রির ধরে আমাদেরকে জেগে থাকার একটা বিধান দেওয়া হয়েছে, কিন্তু সবাই সেটা জাগতে পারে না। 6টা থেকে 12টা পর্যন্ত হয়তো জাগলো, তারপরে হয়তো ঘুমিয়ে পড়লো। কিন্তু মায়েদেরকে আমি বলবো, এটা শুধু মায়েদেরও নয়, প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে শিবরাত্রির দিনে যদি কোনো ব্যক্তি সারা রাত্রি কোনো কিছুর মধ্য দিয়ে জেগে থাকে এবং মেরুদণ্ড সোজা করে বসার চেষ্টা করেন, তার শরীরের কিছু অলৌকিক শক্তির ঊর্ধ্বগামী হয়। যেমন পূর্ণিমা অমাবস্যার দিনে সমুদ্রের ধারে দাঁড়ালে দেখবেন জল ওপরের দিকে ফুলে ফেপে ওঠে, তেমন বছরে একটা মাত্র দিন আছে যেটা শিবরাত্রির দিন।
যা সারা সৌরজগতের মধ্যে থাকা এই ছোট্ট পৃথিবী গ্রহটার মধ্যে একটা শুভ শক্তির উত্থান ঘটে, আর সেই শুভ শক্তির উত্থানের কিঞ্চিত শক্তি আমার দেহের মধ্যে স্থান দিতে পারলে আমার দেহের মধ্যে থাকা ভজনীয় শক্তিটা বেড়ে যায়। আমি যদি মনে করি ভগবানকে ডাকবো, কিন্তু আমি বিষয়ের প্রতি অনাসক্তি আসতে পারি না, আর বিষয়ের প্রতি অনাসক্তি আনতে গেলে তাহলে সব থেকে বৈরাগ্য, শ্রেষ্ঠ বৈরাগ্য ধর্ম যিনি পালন করেন তিনি হলেন দেবাদিদেব মহাদেব। মহাদেবের চরণ ধরে কাঁদলে পরে তোমাকে বৈরাগ্য শেখাবে, ত্যাগ শেখাবে, কিন্তু ভোগ শেখাবে না। যার কারণে নারীদেরকে বলা হয়েছে তোমরা শিবের মস্তকে যেদিনকে জল ঢালবে, শিব ঠাকুরের কাছে কেঁদে কেঁদে বলবে, বাবা শিব, তুমি আমার বাড়ির প্রত্যেকটি মানুষের মধ্যে বৈরাগ্য চেতনাটাকে বাড়িয়ে দাও, আর বৈরাগ্য যার এসে যায় তার মধ্যে শান্তি বিরাজ করে। আপনি খেয়াল করে দেখবেন, আপনি যদি কোনো কিছুতে সুখ পান বা যন্ত্রণা পান তাহলে জানবেন সেটা আপনার বৈরাগ্যের অভাব থেকে এসেছে। যদি কোনো কিছু যন্ত্রণায় ভুগছেন তো তাহলে জানবেন সেটা বৈরাগ্য নেই, ত্যাগ নেই, ভোগের তীব্র বাসনায় জর্জরিত, তারই প্রকাশ দুঃখ, জ্বালা, যন্ত্রণা, বিরহ, বেদনা। আর এইগুলো থেকে নিজেকে বেরিয়ে আসার একমাত্র দেবতা তিনি হলেন পরম বৈষ্ণব। তিনি 12 জন শ্রেষ্ঠ বৈষ্ণবের মধ্যে একজন শ্রেষ্ঠ বৈষ্ণব, তিনি হলেন দেবাদিদেব মহাদেব। ওই দিন যদি তুমি, শিবরাত্রির দিন যদি তুমি শুয়ে কাটাও তাহলে তোমার ভেতরে থাকা অসংখ্য শক্তি হারিয়ে যায়। তাই আগামী দিন মহাদিন, সেই মহাপবিত্র দিনে যে কোনোভাবে আপনারা, আজকে তো রাত্রির জাগছেন, কিন্তু চেষ্টা করবেন শিবরাত্রির দিনটা যে কোনো উপায়ে জেগে থাকা। ওই দিন জেগে আপনি যদি ভক্তি সঞ্চয়ের বাসনা করেন আপনি নিজেই বুঝতে পারবেন। শিবরাত্রি রাত্রিতে যে ব্যক্তি ভক্তির জন্য আকাঙ্ক্ষায় জর্জরিত হয়ে থাকে তার 12 মাস ভক্তির অভাব হবে না। এটা শিবের প্রকাশ। ওই দিন শিব একটু বেশি উদার হয়ে যায়। ওই দিন শিব কল্পতরুর মতন আচরণ করেন। ভক্ত ওদিন তার জন্য যদি কেউ জেগে তার বাসনা করেন, শিবের ভেতরে থাকা সেই যে বৈরাগ্যের ক্ষমতা সেটা কিন্তু ভক্তের দিকে ঢেলে দেয়। তাই শিবরাত্রির দিন ঘুমানোটা একাধারে বলা যায় একটা অশুভ দিন। তাই ওই দিন যে কোনোভাবে জাগতে হয়। তাই এককালে মানে প্রাচীন ধারায় একটা প্রথা ছিল যে শিবরাত্রি মানেই মনসার গান হবে, কি শিবের গান হবে, কি তরজা গান হবে, যে কোনোভাবে মোটামুটি বাড়ির মানুষজনকে জেগে থাকতে হবে। তাহলে এটা জেগে থাকার কৌশল মাত্র, যে কোনোভাবে জাগতে হবে, ঘুমানো যাবে না। তাই শিবরাত্রির দিন জাগার একটা কৌশল তৈরি করে জেগে থাকবেন। আপনি অসম্ভব কিছু প্রকৃতি থেকে শক্তির অধিকারী হবেন, এ বিষয়ে কোনো সন্দেহ রইল না। এটা আমি আপনাদেরকে বাধ্যতামূলকভাবে বলছি, কালকেই করবেন। শিবরাত্রি যেদিন হবে ওই পবিত্র রাত্রিতে আপনারা জেগে থাকবেন। একেবারে পরের দিন সকাল হবে তখন মনে করলে ঘুমাবেন, কিন্তু রাত্রিটা ঘুমাবেন না। দেখবেন আপনি কি অধিকারী হয়েছেন। 365 দিনের একটা দিন শিবের দিন, যেদিন শিব ভক্তের প্রতি উদার হয়ে যায়, ভক্ত যে বাসনায় তাকে ডাকে ভক্ত তাকে পরিপূর্ণ সেই কৃপা দান করে। তাই আজকে আমরা কীর্তন গানের মধ্য দিয়ে চলুন, শিব বলুন, ব্রহ্মা বলুন, বিষ্ণু বলুন, দুর্গা বলুন, কালী বলুন, জগদ্ধাত্রী বলুন, মা লক্ষ্মী বলুন, যারই নাম করেন না কেন সবাই যাকে পূজিত করেন তিনি হলেন পরম ব্রহ্ম কৃষ্ণ। আর কৃষ্ণের শক্তি স্বরূপা তিনি হলেন শ্রীমতী রাধা রানী। আর রাধা কৃষ্ণ মিলিত তনু তিনি হলেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাহলে আমাদের আর দুঃখ নেই। 33 কোটি দেবতা যাকে ভালোবাসেন তিনি যেহেতু আমাদের গৌরহরি, তাহলে সেই গৌরহরি আজকে দেখুন সকল ভক্তদেরকে সঙ্গে নিয়ে সেই সকাল বেলায়, একটু পরেই বাবা এখানে রাসলীলা হবে, তাই জন্য নিয়মটা আমি একটু পালন করে দিচ্ছি। নিয়ম ভেঙে যদি কীর্তন গান হয় সেটা হয়তো বাইরে থেকে কোনো কিছু ধরা যাবে না, কিন্তু এগুলো অপরাধ, এগুলো অপরাধ।
কেউ যদি মা কালীর মন্দিরে গিয়ে তার কান থেকে গয়নাকাটি খুলে নিয়ে চুরি করে নিয়ে চলে যায়, তাতে করে মা কি চোরের হাত ভেঙে দেয়? দেয় না। দুর্গা মন্দির থেকে যদি 5 কেজি সোনার জিনিস কেউ চুরি করে নেয়, মা তো মনে করলে তাকে অন্ধ করে দিতে পারতো, কিন্তু দেয় না। যদি মা তাকে অন্ধ করে দিত, সেটা তাহলে মায়ের অযাচিত ঢেলে কৃপা হয়ে যেত। ওই অতটুকু কৃপার অধিকারীকে হতে হয়, নালে হয় না। সেই জন্য এইখানে হরিনাম হচ্ছে, রাসলীলা হবে রাত্রির 12টা 1টা 2টোর সময়, অথচ তার পর্যায়ের কিঞ্চিত যদি টাচ না করে গান গাওয়া হয়, তাহলে একাধারে বলা যায় নামের সূত্রে কোনো ব্যাঘাত ঘটে। তাই পরিপূর্ণ না হলেও কিঞ্চিত একটু নাম ধরে চলতে হবে। চলুন, আমি আর গৌরচন্দ্রিকা বেশি করব না, এক্ষুনি লীলায় চলে যাব। গৌরচন্দ্রিকায় গৌরাঙ্গ মহাপ্রভু হরিনাম গাইতে গাইতে আপনাদের এই মাঠে এসেছেন। তিনি কতক্ষণ মাঠে খেলা খেলবেন? বাড়ি তো যেতে হবে। তাই বাড়ি ফিরলেন। খেলায় বিনোদে খেলায় আমার গোরা বলল মালি, পুলিন বিহার করে ভকত মণ্ডলী। এবং খেলছেন সেই সত্য ত্রেতা দাপর কলি 4 যুগের ভগবান গৌর সুন্দর। বলি বৃন্দাবনের খেলা ছিল গোধনচারণ, হরি হরি বল। বৃন্দাবনের খেলা ছিল গোধনচারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধনচারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধনচারণ। আর নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি। আর নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি, ওই নবদ্বীপের খেলা ছিল ধুলায় গড়াগড়ি, নবদ্বীপের খেলা হলো ধুলায় গড়াগড়ি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ও বাবা, বলছে বৃন্দাবনের খেলা ছিল গোধনচারণ, মানে আস্তে ভগবান কৃষ্ণ খেলা খেলতে গেলে তার গরু বাছুর হচ্ছে তার খেলার সাথী। আর সেই কৃষ্ণ যখন নদিয়ার মাটিতে শচী মায়ের ছেলে হয়ে জন্ম নিল, সেই গরুগুলো আজকে এখানে কে? সেখানে তো গরু বাছুর নিয়ে খেলা খেলেছেন ভগবান কৃষ্ণ। আর গৌরাঙ্গ মহাপ্রভু তিনি যে হরিনামের খেলাটা খেললেন, সেইখানে কাদের নিয়ে কি খেলা খেললেন? এই গানটাতে বললেন বৃন্দাবনের খেলা ছিল গোধনচারণ, ওই বৃন্দাবনের খেলা ছিল গোধনচারণ। আর নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, নবদ্বীপের খেলা ছিল নাম সংকীর্তন, নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি। আর নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি, নবদ্বীপের খেলা হলো ধুলায় গড়াগড়ি, নবদ্বীপের খেলা ছিল ধুলায় গড়াগড়ি। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী আর বাদন। নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন, হরি হরি বল। খেলা ছিল মৃদঙ্গ হলো, নবদ্বীপের খেলা হলো ওই নবদ্বীপের খেলা ছিল মৃদঙ্গ বাদন। নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, আর নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন। আর নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন। বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ, বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ, নবদ্বীপের খেলা হলো নামেতের দান। খেলা হলো নামের রতন, নবদ্বীপের খেলা হলো নামের রতন। হরি বল হরি বল রাম, হরি বল হরি বল রাম, হরি বল হরি বল রাম। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। জয় নিতাই। ও বাবা, বাবা, এই কলিযুগের মানুষ গৌরাঙ্গ মহাপ্রভুকে ভালোবাসেন কতটুকু? চলুন আজকে আমরা
বেশি সময় নেব না। বৃন্দাবন থেকে গৌরাঙ্গ মহাপ্রভু আসলেন, তিনি তার বাঁশি ছেড়ে দিয়ে মৃদঙ্গ ধরলেন এবং সেখানে গরুবাছুর ছেড়ে দিয়ে এখানে ভক্তদের সঙ্গে হরিনামে মাতোয়ারা হলেন। এবং আর একটা বড় পার্থক্য মায়েরা, খুব বড় পার্থক্য, সেটা হচ্ছে বৃন্দাবনের ভগবান কৃষ্ণ মধুর মিষ্টি মিষ্টি কথা বলে মানুষের মন কেড়ে নিতেন, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু চোখের জলে হরিনাম করে সকলের মন কেড়ে নিলেন। এবং কেউ যদি শুধু হরি বলতে বলতে একবার কেঁদে ফেলে, মহাপ্রভু সকলকে টেনে নিয়ে তার হৃদয়ে স্থান দেয়।